ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম। ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম। মুখරීকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। মুখරීকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। क्षितिपावन भवतारण पिहितारुण वसनम। क्षितिपावन भवतारण पिहितारुण वसनम। शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं। शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं। प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। श्रीधाम मायापुरदिव्यगूढमाहात्म्य गीतोन्मुखरं वरेण्यं। धन्यं महाभागवताग्रगण्यं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं। वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्तन वैष्णव वैष्णववृंद की जय। आचार्य वृंद की जय। परमहंस कुलचूड़ामणि शिल गौरकिशोर दास बाबा जी महाराज की जय। समागत भजनानंदी भक्तवृंद की जय। श्री श्री विनोद वैभव सरस्वती प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित महामहोपदेशक श्री श्रीमद सुंदरानंद विद्या विनोद प्रभु संकलित ग्रंथ परम गुरु श्री गौरकिशोर। आजकेर विषय सेও तो परम सुख। एक दिन श्रील गौरकिशोर प्रभुर अनुगत कोनो एक सेवक के चैत्र मासेर अति प्रखर रौद्रे मध्याह्नकाले भिक्षा संग्रह करिया लइया आसिते देखिया एक व्यक्ति बाबाजी महाशय के बोलिलेन, आपनार सेवक एरूप प्रखर रौद्रेर समय भिक्षा करिते जाय केन? सकाल सकाल भिक्षा करियाई तो फिरिते पारे। इहा शुनिया बाबाजी महाराज बोललेन, तोमार सेवाय दुःख হয় যত সেও তো পরম সুখ। सेवा सुख दुःख परम सम्पद नाशये अविद्या दुःख। ठाकुर भक्ति विनोदेर এই উপদেশ তাহার অনুগত সেবকটিকে শিক্ষা দিলেন। শ্রীল গৌরকিশোর প্রভু আত্মমঙ্গলকামী ব্যক্তিগণের আত্মমঙ্গলার্থ সহিষ্ণুতার সহিত সাধন ক্লেশ স্বীকারপূর্বক সেবার সুখ দুঃখ উভয়কেই অবিদ্যাতাপ নাশের পরমোপাদেয় জানিয়া সতত শ্রী হরিগুরু বৈষ্ণব সেবায় নিযুক্ত থাকিবার উপদেশ দিয়াছেন। যাহারা হরিভজন করিতে আসিয়া আরাম ও আয়াস খোঁজেন তাহারা কখনো অবিদ্যার হাত হইতে উদ্ধার পান না, অধিকতর অনর্থেই পতিত হন। এখানে যে ঘটনা লীলাটি বলা হচ্ছে, বাবাজি মহারাজের অনুগত কোনো এক সেবক, তিনি চৈত্র মাসের অতি প্রখর রৌদ্রে মধ্যাহ্নকালে দুপুরে প্রচণ্ড রোদ, চৈত্র মাস প্রচণ্ড রোদ, দুপুরবেলা সেই সময় ভিক্ষা সংগ্রহ করতে এসেছেন, অর্থাৎ ভিক্ষা করতে গিয়েছেন। এইটা দেখে একজন ব্যক্তি বাবাজি মহারাজকে বলেছেন যে আপনার সেবক এইরকম যখন রোদের প্রখর তাপ সেই সময় ভিক্ষা করতে কেন যান? সকাল সকাল ভিক্ষা করে ফিরে আসলেই তো পারেন, তাহলে রোদে কষ্ট হয় না। এই কথা শুনে বাবাজি মহারাজ বললেন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের উপদেশ থেকে,
তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশ হয় অবিদ্যা দুঃখ। ভগবানের সেবার প্রচেষ্টা করলে যে তথাকথিত বাহ্য দর্শনের দুঃখ হয়, সেটিকেও ভক্ত সুখ হিসেবে নেন। জগতের লোক যেটিকে দুঃখ মনে করে, তাদের প্রাকৃত কাজকর্ম করতে গিয়ে সেই দুঃখগুলি নিরাময়ের চেষ্টা করে এবং কি করলে দুঃখ বা কষ্ট হবে না সেইভাবে সেই কাজগুলি করার চেষ্টা করে। জগতের লোকের সব কাজই দুঃখ নিরাময়ের উদ্দেশ্যে। শিশুবেলা থেকে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করে যাতে বড় হয়ে কষ্ট না হয়। পড়াশোনা করলে জ্ঞান হবে জগৎ সম্বন্ধে, তার দ্বারা সেই জীবনে দাঁড়াতে পারবে, জীবিকা আদি অর্জন করতে পারবে। যাতে পরে দুঃখ না হয় সেজন্য জাগতিক জ্ঞান, পড়াশোনা এসব করা হয়। কষ্টের কাজ না করে যাতে আরামদায়ক কাজ করা যায়, কষ্ট করে না থেকে যাতে আরামে থাকা যায়, সেই চেষ্টা আমরা বদ্ধজীব সবসময়ই করি। কিন্তু দুঃখ তো আসেই, কোনো না কোনোভাবে দুঃখ তো পেতেই হবে। আমাদের যা কর্মফল এবং এই মায়িক ব্রহ্মাণ্ডের নীতি এইটা যে আমরা এখানে এসেছি ভোগ বুদ্ধি করে। আমরা ভগবানের নিত্য দাস। যখনই ভোগ বুদ্ধি করলাম তখনই বদ্ধ হয়ে গেলাম, তখন থেকেই তো দুঃখের শুরু। অনন্ত জীবন তো আমরা বিভিন্ন রকম শরীর পাচ্ছি আর দুঃখই তো পাচ্ছি। সুতরাং জগতের বিচারে সুখের অন্বেষণ করতে গিয়ে, দুঃখের নিরাময় করতে গিয়ে আমরা যা করছি তাতেও দুঃখই লাভ হচ্ছে। আর ভক্ত নিজেকে ভোগী মনে করেন না, তিনি সেবক বলে জানেন, নিজেকে শ্রীহরির সেবক বলে জানেন, শ্রীহরি গুরু এবং বৈষ্ণবের দাস বলে জানেন। অতএব ভক্ত কোনো প্রকারেই ভোগী নন এবং ভোগের সম্পদ ভোগ করা যায় যেসব বস্তুগুলির দ্বারা, সেইগুলি সংগ্রহের চেষ্টাও করেন না। তিনি একটি কাজ করেন, সেটি হচ্ছে সেব্যের আনন্দ বিধান। সেব্য যাকে সেবা করা হয়, শ্রীহরি, শ্রী গুরু এবং বৈষ্ণবগণ। সেব্যের আনন্দ বিধানের জন্য চেষ্টা করেন। তিনি তার শরীরের বা মনের সুখ বা দুঃখ নিয়ে চিন্তিতই নন। আমরা প্রাকৃত চোখে যেটা নিজে করি নিজেদের জন্য, সেইটি ভক্তের জন্যও দেখতে যাই। আমাদের দৃষ্টির এইটি দোষ, আমাদের একটাই দেখার উপায়, সেটা হচ্ছে ওই ভোগের নয়নে। আমি ভোগী, উনিও একজন ভোগী, তো ওনার কষ্ট হবে কেন? কিন্তু ভক্তের দর্শন যে আমি সেবক, আমার সুখ বা দুঃখের জন্য আমি চিন্তাই করছি না। আমার যিনি সেব্য, আমি যার সেবক, তার আনন্দ বিধানই আমার একমাত্র উদ্দেশ্য। এখানে আর নিজের সুখ বা দুঃখের কোনো অ্যাকাউন্টই নেই ভক্তের কাছে, পরোয়াই করেন না। অতএব ভগবানের সেবা করতে গিয়ে বাহ্যত ভোগীদের চোখে যেটি দুঃখ বলে মনে হয়, সেইটিকেও ভক্তগণ পরম সুখ, খুব সুখ হিসাবে নেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের গীতি থেকে এই উপদেশটি নিয়ে শ্রীল বাবাজি মহারাজ বললেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশ হয়ে অবিদ্যা দুঃখ। যখন আমাদের এই ধারণা আসবে এবং সেব্যের আনন্দ বিধানের জন্য আমরা চিন্তা করব, সেব্যের সেবা করে তিনি কি প্রসন্ন হলেন, তিনি কি হাসলেন, তিনি কি আনন্দিত হলেন, তিনি কি সুখী হলেন, যখন আমাদের দৃষ্টি কেবল এই দিকে থাকবে, অর্থাৎ লক্ষ্য কেবল এই দিকে থাকবে, তখন সেই সেবা, তাতে যে সুখ বা দুঃখ, সেইটা সম্পদ, পরম সম্পদ বলে মনে হয়। সেবা করতে গিয়ে যে তথাকথিত বাহ্য ভোগী ব্যক্তিদের দৃষ্টিতে সুখ বা দুঃখ, সেইটিকে ভক্তের পরম সম্পদ মনে হবে। সেই সেবা সুখ দুঃখ সম্পদই আমাদের বর্তমানে মায়িক ব্রহ্মাণ্ডে বদ্ধ হওয়ার জন্য যে অবিদ্যাজনিত দুঃখ, সেইটিকে নাশ করবে। অবিদ্যাজনিত আমাদের একটা দুঃখ আছে। অবিদ্যা অর্থাৎ
দেহাত্মবুদ্ধি, দেহে আত্মবুদ্ধি, মনে আত্মবুদ্ধি, দেহটাই আমি এবং মন যা চাইছে সেইটি আমার ইচ্ছা, এইটি অবিদ্যা। যখন আত্মায় স্থিত হব তখন আত্মা কৃষ্ণের নিত্য দাস, এইটি বুঝে আর অবিদ্যা থাকবে না। নিত্য কৃষ্ণ দাসত্বে আত্মা যখন স্থিত হবে, যখন সেই সিদ্ধান্ত এবং তত্ত্ব বুঝতে পারবে এবং সেই অনুসারে সেবা কর্ম করবে, প্রাকৃত কর্ম নয়, সেবা কর্ম করবে, তখন সেই সেবা সম্পাদনের জন্য যত সুখ বা দুঃখ প্রাকৃত লোকের চোখে যেটিকে সুখ বলে সংজ্ঞায়িত করা হয় বা দুঃখ বলে ডিফাইন করা হয়, সেই সুখ এবং দুঃখ সেগুলিকে সম্পদ মনে হয়। এই জগতে ভোগী ব্যক্তি যেই সব সুখ বা দুঃখ বা ত্যাগের দ্বারা যে সুখ বা দুঃখ পান, সেইগুলি সবই দুঃখ। ভোগী যেটাকে সুখ মনে করে সেটিও দুঃখ, কারণ সেই সুখ শীঘ্রই দুঃখ প্রসব করতে চলেছে। আর যেটা দুঃখ সেটা তো দুঃখ বটেই। এখানকার সুখগুলিও দুঃখেরই রূপান্তর। এখানকার তথাকথিত মোমেন্টারিলি আমরা যেসব সুখ পাই, মুহূর্তের জন্য যেসব আমরা কিছু প্রাকৃত সুখ পাই বলে মনে করি, সেইগুলি আসলে দুঃখই, এবং সেগুলি আবার দুঃখই প্রসব করতে চলেছে, যেটিকে আমরা দুঃখ বলে জানি। অতএব এই জগতের দুঃখ তো দুঃখ বোঝাই যাচ্ছে, ভোগীরাও বুঝতে পারছে, আর এই জগতের সুখটিও দুঃখেরই রূপান্তর এবং দুঃখেরই পূর্বাবস্থা। এই জগতের সুখগুলো প্রকৃত অর্থেই দুঃখ, এই জগতের সুখ প্রকৃত অর্থেই দুঃখ, কারণ সেখানে আত্মার যে নিত্য অবস্থান, নিত্য কৃষ্ণ দাসত্ব, সেইটি নেই, কিন্তু ভোগীগণ তাকে সুখ মনে করেন। আবার ভোগীগণ যাকে সুখ মনে করছেন, সেই সুখ ভোগীদেরই সংজ্ঞায়িত দুঃখ প্রসব করতে চলেছে। তখন আবার ভোগীরা বলছেন এটা দুঃখ হলো। জগতের সুখ এবং দুঃখ সবই দুঃখেরই রূপান্তর এই জগতে। আর বৈকুণ্ঠের বা বৈকুণ্ঠ সম্বন্ধিত অর্থাৎ এই জগতে বৈষ্ণবের সব ক্রিয়াকলাপ ভগবানের আনন্দ বিধানের জন্য, এবং সেইগুলি সবই সুখ। তো এখানে বাবাজি মহারাজের কোনো সেবক তিনি চৈত্রের দুপুরে প্রখর রৌদ্র তেজে যখন ভিক্ষা করছেন, তাতে তাঁর সেটিকে দুঃখ মনে হয়নি। এবং যখন একজন ব্যক্তি সেইটি দেখে বাবাজি মহারাজকে প্রশ্ন করলেন যে উনি তো সকালে গেলেই পারেন, তখন বাবাজি মহারাজ বুঝিয়ে দিলেন যে ভক্ত তিনি এই জগতে সুখ বা দুঃখের অপেক্ষা করেন না। সেবা করতে গিয়ে সেবাতেও যে সব সুখ বা দুঃখ উদিত হয়, আপাতভাবে দুঃখ উদিত হয়, সেগুলো তার কাছে পরম সুখ। এই জগতের ভোগীর কাছে যেটা সুখ, ভক্তের কাছে ভগবানের সেবায় যে দুঃখ, সেই দুঃখ ভোগীর সুখ অপেক্ষা বেশি। বৈকুণ্ঠে তথাকথিত যে দুঃখ, বৈকুণ্ঠে দুঃখ, হ্যাঁ বৈকুণ্ঠেও দুঃখ আছে, ভক্তেরও দুঃখ আছে, বিরহের দুঃখ, কিন্তু বিরহের দুঃখ মিলনের সুখেরই সমান। আমরা আগে এই বিষয়ে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের গ্রন্থ থেকে পড়েছি যে ভক্ত ভগবানের সঙ্গে মিলন চান, ভগবানকে সুখী করতে চান সাক্ষাতে, আর ভগবান কৃপাপূর্বক তাকে একটি বিশেষ জিনিস দান করেন, সেটি হচ্ছে বিরহ। বিরহটি ভগবানই দান করেন। বিরহ একটা সম্পদ, এটা ভগবানই দান করেন। কেউ কেউ জিজ্ঞেস করেন এত যে ভালোবাসা হয়, অনেক ভক্ত ভালোবাসেন, তাহলে ভগবান দুঃখ দেন কেন? এইটা আমাদেরকে বুঝতে হবে যে ভগবান যে বিরহ রূপ দুঃখ দেন সেটি একটি সম্পদ। ভক্ত সম্মুখে ভগবানের বিরহে ক্রন্দনাদি করছেন, সেই ক্রন্দন আমাদের জগতের তথাকথিত বিরহের ক্রন্দন নয়। এই জগতে কোনো একটা জিনিস হারিয়ে গেলে আমরা কত দুঃখ পাই, ক্রন্দন করি। সেই ক্রন্দন, সেই কান্না, সেই পাওয়া জিনিসটা হারিয়ে যাওয়া, নিজের জিনিস বলে যেটি মনে করেছিলাম সেটি হারিয়ে গেলে আমাদের যা দুঃখ হয়, তাতে আমাদের যা ভাব উপস্থিত হয়, তাতে আমাদের ক্রন্দনাদি যেসব ক্রিয়া হয় এই জগতে, তার সঙ্গে ভক্তের দুঃখ, ভক্তের অপ্রাকৃত চোখের অপ্রাকৃত অশ্রু এক করলে হবে না। ভক্তকে ভগবান বিরহ দেন কৃপাপূর্বক, এটি তার একটি বিশেষ কৃপা এবং একটি বিশেষ দান, কারণ বিরহ প্রেমেরই আর একটা রূপ।
সেখানে ভক্তের চোখের জল, বিরহাশ্রু, সেইটা এই জগতের সমস্ত প্রকার আনন্দ এক করলেও তার চেয়ে অধিক সুখ। অতএব আমাদের অনেকের এই ধারণা আছে যে এত চাই তা বিরহ দেয় কেন, বা ভগবানের এই পার্ষদগণ এত ভালোবাসেন তা ভগবান চলে যান কেন। ব্রজে ব্রজরাজতনয়কে ব্রজবাসী সকলেই এত ভালোবাসেন, বৃক্ষলতা থেকে শুরু করে রক্তক পত্রক চিত্রকাদি দাসশ্রেষ্ঠগণ, গোবর্ধন দাসশ্রেষ্ঠ, সুবল শ্রীদাম অর্জুন মধুমঙ্গল বসন্ত কোকিল আদি সখাগণ কৃষ্ণকে এত ভালোবাসেন। মা যশোদা, নন্দ মহারাজ, উপানন্দ, কীর্তিদা দেবী, বৃষভানু মহারাজ কৃষ্ণকে এত ভালোবাসেন, এবং তাদের সঙ্গে যত মাতা পিতা বাৎসল্য রসময় এবং রসময়ী চরিত্রগণ, নিত্য পার্ষদগণ, তাঁরা কৃষ্ণ বলরামকে এত ভালোবাসেন, তাহলে কৃষ্ণ বলরাম মথুরায় চলে যান কেন? মথুরা থেকে কিছু পরে আবার বহু দূরে সুদূরে দ্বারকায় চলে যান কেন? এতদিন পরে কেন ফিরে আসেন? আরো আগে কেন আসেন না? চলেই বা যান কেন? তাতে ব্রজবাসীগণ সব অশ্রু বিসর্জন করছেন। আমরা সেই বিরহাশ্রুকে আমাদের প্রাকৃত সুখ বা দুঃখের সঙ্গে তুলনা করি। এই জন্য আমরা বুঝতে পারি না যে ভগবানের প্রেমে যে দুইটি ভাগ আছে, সম্ভোগ আর বিরহ, এই দুটি সমার্থক, প্রেমেরই দুই রূপ। এবং সেখানে পার্ষদ, নিত্য পার্ষদ ব্রজবাসীগণের যে বিরহ, সেইটি একটি বিশেষ সম্পদ। সেই রাগাত্মিকা জনের অধীনে যারা এখানে ভজন করেন, এবং সেই ভজন করতে গিয়ে এখানে যাদের তথাকথিত কিছু দুঃখ হয়, প্রাকৃত লোকের চোখে যে দুঃখ হয়, সেইটি অপ্রাকৃত বিরহ। অতএব সেবায় ভক্তকে সুখী বা দুঃখী আমরা যাই দেখি, এই দুটি তাঁর কাছে পরম সম্পদ। আমরা আমাদের সুখ দুঃখের সঙ্গে অপ্রাকৃত সেবার সুখ দুঃখকে তুলনা করতে পারবো না। তুলনা করতে গেলেই ভক্তের সুখকে প্রাকৃত সুখ এবং ভক্তের দুঃখকে প্রাকৃত দুঃখ আমাদের মতো এইভাবে আমরা অপরাধ করে ফেলব। এখানে বাবাজি মহারাজ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের উপদেশ, ঠাকুর মহাশয় বাবাজি মহারাজ সমসাময়িক। শ্রীল ঠাকুর মহাশয় অপ্রকট হয়েছেন 1914 খ্রিস্টাব্দে, আর শ্রীল বাবাজি মহারাজ অপ্রকট হয়েছেন তার পরের বছর 1915 খ্রিস্টাব্দে। তারা সব সমসাময়িক, নিত্যসিদ্ধ পার্ষদ। এখন আমরা বিভিন্ন প্রচার কেন্দ্র, ভজনের কেন্দ্র, শ্রী গৌরীয় মঠ থেকে গ্রন্থাদি কিনে সেখানে ঠাকুর মহাশয়ের কীর্তন পড়তে পারছি। আর তখন ঠাকুর মহাশয় যে কীর্তন লিখেছেন, সেই ঠাকুর মহাশয়েরই কীর্তন বাবাজি মহারাজ প্রমাণ দিয়ে, উদাহরণ দিয়ে সেই সেবকটিকে বুঝিয়ে দিলেন, এবং বললেন যে এই সেবা সুখ দুঃখ পরম সম্পদ, এইটি আমাদের যে অবিদ্যা দুঃখ আছে সেইটিকে নাশ করে। তাহলে বৈকুণ্ঠের সেবা সুখ আমরা বুঝতেই পাচ্ছি যে এই জগতের দুঃখ থেকে আমাদেরকে উদ্ধার করে। আর বৈকুণ্ঠের ধারণায় যে সেবা এখানে, অর্থাৎ ভক্তের হৃদয়ে বৈকুণ্ঠ, সেই হৃদয় নিয়ে ভক্ত যখন সেবা করেন তাতে যে বাহ্যত দুঃখ দেখা যায়, সেইটি এখানকার অবিদ্যা দুঃখকে নাশ করে। আমাদের যে দুঃখ এই জগতের, সেইটি থেকে পরিত্রাণ পেতে গেলে সেবায় যুক্ত হতে হবে, এবং সেই সেবাতে সুখ এবং দুঃখ দুটোই পাওয়া যাবে। সুখ দুঃখকে নাশ করে তো আমরা জানি, কিন্তু অপ্রাকৃত দুঃখ এই জগতের দুঃখকে নাশ করে, এটাও আমাদের জানা দরকার। এই অবিদ্যা দুঃখ অর্থাৎ এই জগতের সুখ এবং দুঃখ, অবিদ্যা দুঃখ বলতে কথাটির মধ্যে দুটি কথা আছে, প্রাকৃত সুখ এবং প্রাকৃত দুঃখ, এই দুটিকেই নাশ করে। অতএব কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ কনসাসনেস হয়ে যাঁরা সুখ খুঁজছেন, প্রাকৃত সুখ, যে খুব দুঃখ সেখানে গিয়ে আমার একটু আনন্দ হয়, খুব দুঃখ অনেকের মাঝে গিয়ে আমরা একটু গান বাজনা করি, নৃত্যাদি করি, আমাদের আনন্দ হয়, এইগুলি ভুল ধারণা। সেব্যের আনন্দ হচ্ছে কিনা দেখতে হবে। যদি সেব্য আনন্দিত হন, তাহলে
সেই আনন্দ সেব্যকে দেওয়ার জন্য আমাদের যা সুখ বা দুঃখ, সেই দুটিকেই আমাদের আলিঙ্গন করতে ইচ্ছা হবে। আর সেব্য আনন্দিত হচ্ছেন কিনা কি করে বলা যাবে? সেব্যের যারা নিজজন, শ্রীহরির যারা নিত্য পার্ষদ নিজজন, শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, যার কথা আমরা পড়ছি এখন, প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এবং প্রভুপাদের কথা আমরা যাদের মুখ থেকে শুনছি, সেই প্রভুপাদের নিজজনগণ, দশমদস্তন আচার্যবর্গ, এনারা যে সিদ্ধান্ত এবং নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন, সেইগুলি পালন করে যদি তাদের আনুগত্যে সেবা করা হয়, তখন বোঝা যাবে যে সেব্য আনন্দিত হয়েছেন কিনা, শ্রী হরি আনন্দিত হয়েছেন কিনা, গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু আনন্দিত হয়েছেন কিনা আমরা সাক্ষাতে বুঝতে পারবো না। যদি বোঝার চেষ্টা করি, তাহলে মনোধর্মী হয়ে মন আমাদেরকে একটা কিছু বুঝিয়ে দেবে। মন বলবে, হ্যাঁ গৌর সুন্দর হাসছেন, ওই তো দেখতে পাচ্ছি সাক্ষাতে হাসছেন, এ মনোধর্ম হবে। গৌর নিত্যানন্দ আনন্দিত হলেন কিনা, সুখী হলেন কিনা আমার সেবায় বা আমার কাজে, সেটি বোঝা যাবে যখন প্রভুপাদের শিক্ষাসমূহ আমি অনুসরণ এবং জীবনে আচরণ করতে পারব। সৎ সিদ্ধান্ত, সুসিদ্ধান্ত, শ্রী ভক্তির সিদ্ধান্ত সমূহ তিনি যেভাবে দিয়েছেন, সেইগুলি যদি আচরণ করতে পারি, তাহলে নিশ্চিত যে নিত্যানন্দ প্রভু খুশি হয়েছেন। এছাড়া আমাদের কোনো উপায় নেই। এছাড়া অন্য কিছু করতে গেলেই আমাদের মনোধর্ম হয়ে যাবে। বাবাজি মহারাজ আত্মমঙ্গলকামী ব্যক্তিগণের আত্মমঙ্গলার্থ, যারা আত্মমঙ্গল চান, তাদের মঙ্গলার্থ বলেন সহিষ্ণুতার সঙ্গে সাধন ক্লেশ স্বীকার করে সেবার সুখ দুঃখ উভয়কেই অবিদ্যা তাপনাশের পরমোপাদেয়, এইটা জেনে সর্বদা শ্রী হরি গুরু বৈষ্ণব সেবায় নিযুক্ত থাকার উপদেশ দিয়েছেন। বাবাজি মহারাজ উপদেশ দিয়েছেন কাকে? যিনি আত্মমঙ্গল চান, যিনি তর্ক করতে আসেন তাকে নয়, যার মধ্যে খুব বড় ধারণা যে আমি খুব বড় তাকে নয়, যিনি সত্যিই প্রকৃত অর্থে আত্মমঙ্গল চান, ভগবানের সেবায় নিযুক্ত হয়ে মঙ্গল চান, তাকে কি উপদেশ করেন? তার মঙ্গলার্থ সর্বদা শ্রী হরিগুরু বৈষ্ণব সেবায় নিযুক্ত থাকার জন্য উপদেশ দিয়েছেন। এবং সেটি কিভাবে হবে? সহিষ্ণুতার সঙ্গে। সাধনায় যেসব ক্লেশ আছে সেইগুলি স্বীকার করে, সাধনা করতে গেলে কষ্ট আছে, সেইগুলি স্বীকার করে সেবা সম্পাদনের প্রচেষ্টায় যে সুখ এবং দুঃখ আসবে, দুটি, সুখটিও এবং দুঃখটিও, এই দুটি অবিদ্যা তাপ, অর্থাৎ এই মায়ার ব্রহ্মাণ্ডে বদ্ধ হয়ে থাকার যে তাপ বা উত্তাপ বা জ্বলন, সেইটি নাশ করবে। এটি একমাত্র উপায়, সেবা সম্পাদনই একমাত্র উপায়। সেবায় যে দুঃখ, সেটিকে স্বীকার করে নেওয়া, সাধনার যে ক্লেশ, সেটিকে স্বীকার করে নেওয়া, এটি একমাত্র উপায়। আমাদের এখানে আর দুঃখ অপনোদনের কোনো উপায় নেই। যে আরও কিছু বেশি অর্থ রোজগার করে নিই, আরও একটা বড় বাড়ি করে নিই, আরও কিছু জনসম্পদ অর্থাৎ পরিবারের লোকজন বাড়িয়ে নিই, বা অনেক বন্ধু আদি স্বীকার করে নিই, এইভাবে সম্ভব নয়। যারা হরিভজন করতে এসে আরাম ও আয়াস খোঁজেন, আরাম তা তো হচ্ছেই, আমাদের তো প্রশ্নই এসে যায়, যদি এই হরিভজনের অভিনয় করতে করতে কোথাও একটা দুঃখ হয়, তখন তো আমরা ভগবানকেই চ্যালেঞ্জ করে বসি, ঠাকুর তুমি আমার এইটা করলে। যারা হরিভজন করতে এসে আরাম ও আয়াস খোঁজেন, তারা কখনো অবিদ্যার হাত থেকে উদ্ধার পান না, অধিকতর অনর্থেই পতিত হন, আরও অনর্থ বাড়ে। প্রভুপাদ বলেছেন, শত বিপদ, শত গঞ্জনা ও শত লাঞ্ছনায় হরিভজন ছাড়বেন না। জগতের অধিকাংশ লোক অকৈতব কথা গ্রহণ করছে না দেখে নিরুৎসাহিত হবেন না। নিজ ভজন, নিজ সর্বস্ব কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ছাড়বেন না। তৃণাদবি সুনীচ ও তরুর ন্যায় সহিষ্ণু হয়ে সর্বক্ষণ হরিকীর্তন করবেন। 48 নম্বরে, সকলে রূপ রঘুনাথের কথা পরমোৎসাহের সহিত প্রচার করুন। শ্রী রূপানুগণের পাদ পদ্ম ধূলি হয় আমাদের চরম আকাঙ্ক্ষার বিষয়। কোথাও বলেন নাই যে লোকের প্রিয় হয় আমাদের আকাঙ্ক্ষা, লোকে যেন ভালো বলে। প্রভুপাদ বলেছেন, গৌড়ীয় ভাষ্য, শ্রী চৈতন্য ভাগবত
অন্তখণ্ড 7ম অধ্যায় 36 নম্বর শ্লোকের ভাষ্যে, একান্ত দাস যাহাদের অন্য বুদ্ধি নাই এবং কখনো হয় না, তাহারাই একান্ত দাস। আংশিক দর্শনে বণিক বৃত্তির আশ্রয়ে অনেকে নিত্য প্রভুদাস সম্বন্ধের বিরোধ আচরণ করে। তাহাদের ঐকান্তিক দাস্য অল্পই। ওই তাৎকালিক দাসত্ব ছলনা কাপট্যের লক্ষণ, কেবলাভক্তির লক্ষণ নহে। সেবা বিমুখ জীবের নিজ কামনা যে কাল পর্যন্ত থাকে, সেকাল পর্যন্ত অনৈকান্তিক দিগের নিত্য দাস্যভাবের নমুনা দেখা যায়, কিন্তু যে মুহূর্তে তাহাদের ইন্দ্রিয় তর্পণের ব্যাঘাত হয়, তাহারা তৎক্ষণাৎ দাসত্ব পরিত্যাগ করিয়া প্রভু সাজিয়া স্বীয় প্রভুর প্রতি অত্যাচার অবিচার করে। গৌড়ীয় ভাষ্য, শ্রী চৈতন্য ভাগবত, অন্ত 736। একান্ত দাস তাঁরাই যাদের আর অন্য বুদ্ধি নাই এবং কখনো হয় না, এখন নেই শুধু নয়, কখনো হয় না, তাঁরাই একান্ত দাস। আংশিক দর্শনে বণিক বৃত্তির আশ্রয়ে অনেকে নিত্য প্রভুদাস সম্বন্ধের বিরোধ আচরণ করে। তাহাদের ঐকান্তিক দাস্য অল্পই। ওই যতক্ষণ সব ঠিকঠাক চলছে ততক্ষণ খুব হা হুতাশ, সেবা, আনন্দ, চোখের জল, কীর্তন সব হচ্ছে। যখনই কিছু ছন্দপতন হয় এই প্রাকৃত জগতের, প্রাকৃত জীবনে, তখনই ভগবানকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বসে। তারপর প্রভুকে প্রশ্ন করে, তুমি আমার এই করলে, কেন আমার এরকম হলো? আমি তো সব পূজা অর্চন নাম সবই করছি তোমার, তুমি এরকম আমার কেন করলে? এইগুলি লক্ষণ হচ্ছে তাদের ঐকান্তিক দাস্য অল্প। এই যে নিত্য প্রভুদাস সম্বন্ধ, তার বিরোধ করা হচ্ছে। তত্ত্বেনুকম্পাং শ্লোক অনুসরণ করা হচ্ছে না। তত্ত্বেনুকম্পাং সুসমীক্ষ মান ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকং হৃদ্বাগ্য পুভীর বিদদন্নমস্তে জীবিত যৌ মুক্তিপদে সদায় ভাগ। তোমার দেওয়া প্রসাদরূপ সমস্ত সুখ এবং দুঃখ ভোগ করতে করতে আমি কেবলমাত্র তোমার সেবাতেই নিয়োজিত থাকব, এই ধারণা তাদের এখনো হয়নি। এইগুলি তাৎকালিক দাসত্ব বলেছেন। তাৎকালিক দাসত্ব ছলনা। তাৎকালিক মানে টেম্পোরারি, মোমেন্টারিলি, কিছুক্ষণের জন্য, সময়োপযোগী, কখনো কখনো। দাসত্ব ছলনা অর্থাৎ দাসত্ব নয়, কাপট্যের লক্ষণ, কেবলাভক্তির লক্ষণ নহে। এখানে প্রভুপাদ বলছেন তাৎকালিক দাসত্ব ছলনা কাপট্যের লক্ষণ, কেবলাভক্তির লক্ষণ নয়। কি করে বোঝা যাবে? না, সেবাবিমুখ জীব যতক্ষণ তাদের নিজের কামনা থাকে ততক্ষণ পর্যন্ত অনৈকান্তিক দিকের নিত্য দাস্যভাবের নমুনা দেখা যায়। তারা ঐকান্তিক নন, কিছু দাস্যের নমুনা, উদাহরণ দেখা যায়, একটু এধার ওধার কিছু দেখা যায়। কিন্তু যে মুহূর্তে, যে সময়ে তাদের ইন্দ্রিয় তর্পণের ব্যাঘাত হয়, তখনই একবারে তৎক্ষণাৎ তারা দাসত্ব পরিত্যাগ করে এবং নিজে প্রভু সেজে স্বীয় প্রভুর প্রতি অত্যাচার অবিচার করে। ওই তখন বোঝা যাবে। এতক্ষণ যে খুব একবারে অর্চন করছিলেন, নাম গান করছিলেন, সব হচ্ছিল, যেই একটু সুখের ছন্দ পতন হয়েছে, অমনি একবারে খড়গহস্ত। তখন আর দাস বলে যে ছলনা করে নাটক করছিলেন, সেজেছিলেন, দাস সেজেছিলেন, সে সাজার নেই, একবারে প্রভু সাজিয়া বসে। তো প্রভুপাদের কথা। ধন্যবাদ, প্রণাম।